কিন্তু মানে এটা মূলত ইয়ে থেকে স্যার, ওই ডায়রিয়া থেকে স্যার। ও আচ্ছা, ডায়রিয়া তো কঠিন অবস্থা তাহলে। হুম। জি স্যার, ওই হাত পা শরীর পুরাটা মানে খিঁচুনি মারার পরে হাত পা সব অবশ হয়ে গেছিল, মারাত্মক আকার ধারণ করছিল স্যার। এখন কি অবস্থা এটা বলো? এখন স্যার মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ, কিন্তু মানে স্বাভাবিক পর্যায়ে আসে নাই স্যার এখন। আচ্ছা, এটা হচ্ছে মূলত হচ্ছে যেটা অ্যাড এক্সটেনশন। আজকে আমরা আলোচনা করব অ্যাড এক্সটেনশন। বাকি আলোচনাগুলো করা হয়েছে, আমরা এটা আগে আজকে আলোচনা করি, তারপরে আমরা আগে অ্যাড এক্সটেনশন জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। এক্সটেনশন হচ্ছে, আমরা যদি এখানে আমরা গুগলে যাই, গুগলে যাওয়ার পরে যদি এখানে লিখি যে ওয়েবসাইট সার্ভিস, একটু ই করো, মিউট করো। ওয়েবসাইট সার্ভিস, এখানে ওয়েবসাইট ডিজাইন, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস দেখো, এটা একটা অ্যাড, এটা কি অ্যাড না? এটাও একটা অ্যাড, এটাও একটা অ্যাড। তো আমি কিওয়ার্ডটা লিখছি ডোমেইন হোস্টিং বিডি। এটা লেখার কারণে কি আসছে, একটা ইউআরএল আসছে, একটা টাইটেল আসছে, আর একটা ডেসক্রিপশন আসছে, ঠিক আছে? তো এটাই আসবে স্বাভাবিক, এই তিনটা অবশ্যই থাকবেই। এরপরেও এখানে দেখো আরেকটা লিংক আছে, এই অ্যাডটারই আরেকটা নতুন লিংক আছে, সেটা হচ্ছে অল হোস্টিং অফার, ক্লাউড হোস্টিং 60% অফ, উইন্ডোজ শেয়ার্ড হোস্টিং, রিসেলার হোস্টিং। অর্থাৎ এই কোম্পানির এক্সট্রা চারটা সার্ভিসকে তারা স্পেসিফিক করে দিছে, তারা এই চারটা সার্ভিস হাইলাইটস করছে বা এটা সরাসরি দেখাই দিছে যে ক্লাউড হোস্টিং 60% অফ, অর্থাৎ একটা হোস্টিং এর একটা সার্ভিসের সার্ভিস হচ্ছে ক্লাউড হোস্টিং, সেটা 60% অফ। তুমি সরাসরি এইখানে ক্লিক করলে এদের ওয়েবসাইটে ঢুকবা, কিন্তু এই সার্ভিসে ঢুকবা। আবার উইন্ডোজ শেয়ার হোস্টিং, শেয়ার হোস্টিং নিতে গেলে বলছে স্টার্টেড মাত্র $3.5 মান্থ তোমার হোস্টিং পাওয়া যাবে। রিসেলার হোস্টিং 45% অফ, ঠিক আছে? এই যে এক্সট্রা যে লিঙ্কগুলো দেখাচ্ছে, এটাকেই বলা হয় এক্সটেনশন। বাকি অ্যাডগুলোতে দেখো এটাতে কিন্তু নাই, এটাতে কি আছে শুধু টাইটেল, ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, ছোট্ট একটা ডেসক্রিপশন। এটাতে ইউআরএল, টাইটেল, ছোট্ট একটা ডেসক্রিপশন, ঠিক আছে? এটাতে দেখো, এটা যদিও অ্যাড না, তারপরেও দেখো এখানে ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, ঠিক আছে? তো এইগুলাই হচ্ছে এক্সটেনশন। আবার এই যেগুলো এক্সটেনশন, অর্থাৎ এই যে আমরা এইখানে যে ইউআরএলটা দেখি, এর বাইরেও যে লিঙ্কগুলা করা হয়, এগুলোকেই মূলত এক্সটেনশন বলা হয়। এইখানে এটাকে এক ধরনের এক্সটেনশন বলা হয়, এটাকে এক ধরনের এক্সটেনশন বলা হয়, ঠিক আছে? তো এগুলাই মূলত এক্সটেনশন। তো এই এক্সটেনশন গুলাই আমরা এইখান থেকে কি করব, সাজাবো। তো এটা হচ্ছে কয়েক ধরনের এক্সটেনশন আছে। এক্সটেনশন গুলোর মধ্যে এক নাম্বার যে এক্সটেনশনটা,
সেটা হচ্ছে সাইট লিংক এক্সটেনশন। সাইট লিংক কি? এটা হচ্ছে আমরা একটু এগুলা ডিলিট করে দেই। হ্যাঁ, এগুলা জাস্ট করা আছে বিদায় হচ্ছে এই অ্যাকাউন্টটা এটা থেকে যাচ্ছে না, এটা ডিলিট করার একটা অপশনটা আছে অবশ্যই। তো যেটা আমি বললাম এইগুলা হচ্ছে, এটাই হচ্ছে মূলত সাইট লিংক। অর্থাৎ এই যে একটা লিংক হচ্ছে এটা হলো মেন লিংক, এই লিংকের বাইরেও এক্সট্রা কিছু লিংক আছে। যেমন এটাতে যদি ক্লিক করো তুমি, তাহলে দেখো এই যে রিসেলার ক্লাব, এটাতেই ঢুকবে যে resellerclub.com প্লাস ডোমেইন রিসেলার, সরাসরি এটাতে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি আবার দেখি ভালো করে, এই যে এখানে আমরা এটা অল হোস্টিং অফার, আমরা এটাতে নিউ ট্যাব যদি নেই, তাহলে কি আরেকটা সার্ভিসে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু ওই যে resellerclub.com এরই, কিন্তু এটা হচ্ছে সরাসরি ডোমেইন রিসেলার, এই লিংকটাতে এই পেজটাতে ঢুকে যাচ্ছে। আবার যদি আমি এটাতে ঢুকি, তবু দেখো রিসেলার ক্লাবে ঢুকতেছি, কিন্তু এটা কিন্তু আবার আরেকটা লিংক, সেটা হচ্ছে এই যে ক্লাউড হোস্টিং। ঠিক আছে, এখানে দেখো ক্লাউড হোস্টিং, আমি যদি একটু জুম করে তোমাদের দেখাই তাহলে এটা আরো ক্লিয়ার হবা। এখানে দেখো লেখা আসছে এই যে ক্লাউড হোস্টিং। ওকে, তো আরো যদি আমরা আবার যদি এইটাতে কি করি, আমরা ঢুকি, তাহলে আরেকটা সেটা হচ্ছে উইন্ডোজ শেয়ার হোস্টিং। দেখো এখানে যেভাবে অ্যাড দেওয়া হয়েছে এটাই, এই যে উইন্ডোজ শেয়ার হোস্টিং। ওকে, এগুলাকেই বলা হচ্ছে সাইট লিংক। অর্থাৎ নির্দিষ্ট ওয়েবসাইটের কিছু স্পেসিফিক সার্ভিসের ডিরেক্ট লিংকে ঢুকে যাওয়াকে সাইট লিংক এক্সটেনশন বলা হয়। এখন এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি বা কিভাবে আমরা তৈরি করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা তৈরি করব। তো এখানে এটা আমার চারটা করা আছে। এটা যখন করা থাকবে না, এটা ডিলেট কেমনে করব, ডিলেট, এটা ডিলেট ভিতরে যায় ডিলেট করতে হবে, না ডিলেট হচ্ছে না। এটা এখানে দিলাম সাইট লিংকস এর, ওরে এটা একবারে একটা একটা ডিলিট করতে হবে, আর সাইট লিংক একবার করলে দেখা যাচ্ছে কি এটা থেকেই যাচ্ছে। ওকে, আচ্ছা এখানে আমার এটা করা আছে, তোমাদের শুধু এইগুলা করা থাকবে না, সরাসরি কি থাকবে, এই যে এরকম থাকবে, এই যে নিউ সাইট লিংক এক্সটেনশন, জাস্ট তোমরা এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করলে এরকম পেজ আসবে। এখানে পেজ আসবে, সেটা হচ্ছে এই যে সাইট লিংক টেক্সট, অর্থাৎ কি এই যে এই লেখাটা, ঠিক আছে, এই লেখাটা, এই লেখাটা এটা হচ্ছে সাইট লিংক টেক্সট। তো এখানে হচ্ছে তুমি যে ধরনের সাইটের প্রমোশন করবা, সেটার হচ্ছে কি সরাসরি কোনো লিংকে ঢুকাইতে হলে তাহলে ওইখানে এই লিংকটাতে, যেমন এটা যদি আমরা মনে করি ধরো একটা হচ্ছে লেডিস নিউ ফ্যাশন, আমরা যে ওয়েবসাইটটাতে অ্যাড দিয়েছিলাম বা আমরা যেটা দেখছিলাম ladisnewfashion.com, এটাতে আমরা ঢুকবো, এখান থেকে আমরা একটা প্রোডাক্টের লিংক ডিরেক্ট প্রমোশন আমরা এখান থেকে করাতে চাই। ঠিক আছে,
তাহলে এখানে আচ্ছা এটা ধরে নিলাম আমরা এই প্রোডাক্টটা আমরা নতুন একটা সাইট লিংক করব। তাহলে এটা কিভাবে করব? এখানে হচ্ছে আমরা টাইটেলটা এখানে বসাইলাম, টাইটেলটা দিলাম, টাইটেলটা হচ্ছে এখানে দিলাম সাইট লিংক টেক্সট, এখানে দিয়ে দিলাম ডিএনকে ইয়েলো শুজ ফর ম্যান। ওকে, এটা দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা কি? আমরা 1-2 লাইনের একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। মনে করলাম যে এটা 2 লাইনের একটা ডেসক্রিপশন, তাহলে আমরা এখানে 2 লাইনের একটা ডেসক্রিপশন দিলাম। এখানে হচ্ছে 2 লাইনে দিতে হইব, তাহলে আমরা সংক্ষিপ্ত আচ্ছা এখানে কি লেখা আছে আমি এটা দেখতেছি না, আমি শুধু কি করতেছি ওদের কন্ডিশন অনুযায়ী 3500 ক্যারেক্টার করতে বলছে, আমি 3500 ক্যারেক্টারে দিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা হচ্ছে এখান থেকে ওই প্রোডাক্টের একটা মোটামুটি 1-2 লাইনের একটা ভালো একটা ডেসক্রিপশন দিবা, যে ডেসক্রিপশনটা হচ্ছে এই যে এইখানে শুরু হবে। হ্যাঁ, এই যে এখানে এই যে এটা তো লিংকের, এই যে এইটুকু, হ্যাঁ এই যে এইটুকু হচ্ছে, এইটুকু এটা হচ্ছে কি তোমার ডেসক্রিপশন, মানে সাইট লিংক এক্সটেনশনের। তো এটা এইটুকু দেওয়ার পরে এখানে বলছে কি ফাইনাল ইউআরএল, তাহলে ফাইনাল ইউআরএলটা দেব আমরা হচ্ছে এই প্রোডাক্টের ফাইনাল ইউআরএলটা, তাহলে আমরা এখানে ফাইনাল ইউআরএল দিয়ে দিব। ওকে, তাহলে কি হবে, আমাদের টেক্সটটা দেখাবে এইটা, কিন্তু এইটার ভিতরে লিংকটা হবে এইটা। ওকে, এখানে সাইড লিংক 2, এটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট করলাম। তো এখানে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে মায়াদের, এটা দেখাই। বেসিক গ্রে জেন্স ফর উমেন। ওকে, আচ্ছা একটা অক্ষর বেশি হয়ে গেছে, রেঞ্জেস ফর উমেন ডেসক্রিপশন, এটা আমি দিলাম যে এখানে মানে একটা ডেসক্রিপশন এমন দিতে হবে যেটা আকৃষ্ট হয় মানুষ। আমি জাস্ট দিয়ে দিলাম 20% ডিসকাউন্ট ফর নিউ কাস্টমার। ওকে, ডেসক্রিপশন 2 দিয়ে দিলাম হচ্ছে স্টক লিমিট অফার। জাস্ট এরকম কিছু ডেসক্রিপশন দিয়ে দেব। ফাইনাল ইউআরএল তাহলে কি হবে, এই প্রোডাক্টের লিংকটা ফাইনাল ইউআরএল, অর্থাৎ কি দাঁড়াইলো মিনিংটা, এইটা হবে প্রোডাক্টের ইউআরএল, কিন্তু প্রোডাক্টের লিংকটা টাইটেলটা দেখাবে এইটা, আর এটা ডেসক্রিপশন। অর্থাৎ আমরা এখানে যদি দেখাই তাহলে এইটা হবে প্রোডাক্টের টাইটেল, এখানে ভিতরে এই যে লিংক হবে, অর্থাৎ এই রকম আঙ্গুল আসবে, আর এটা ডেসক্রিপশন হবে। ঠিক আছে, আমরা জাস্ট এইটাই সেটআপ করেছি। আমি আপাতত 2টা করে দেখাইলাম, তো তোমরা চেষ্টা করো 3টা-4টা সাইড লিংক দেওয়ার জন্য, যদি চাও আরো দিতে পারবে, সমস্যা নাই। তো যেটাই হয়েছে 2টা হওয়ার পরে এটা সেভ দিবা। সেভ দেওয়ার পরে
এইখানে যতগুলা তুমি এই অ্যাকাউন্ট থেকে সাইট লিংক ক্রিয়েট করবা সবগুলো এখানে দেখতে পারবা। তাহলে এই যে অ্যাডটা সেট আপ করবা সেই অ্যাডের মধ্যে তুমি কোন সাইট লিংকটা এটার সাথে অ্যাড করতে চাও ওইটা কি করতে হবে, এখানে টিক দিয়ে দিতে হবে। আমরা জাস্ট হচ্ছে এটাই ক্রিয়েট করেছি লাস্টে। হ্যাঁ, এটা ক্রিয়েট করে এই যে এইভাবে দেখাবে। ওকে, এই যে এখানে দেখো লিংক আকারে, এখানে প্রিভিউ যদি তুমি দেখো তাহলে এই যে এখানে এই যে এইভাবে দেখাবে। হ্যাঁ, আমরা এই যে ডিএনকে ইয়েলো শু ফর ম্যান, ঠিক আছে, এটা নিচে আবার লেখা আছে, এটা দেখাচ্ছে না, এইভাবে দেখাবে সাইট লিংকটা আর কি, নিচে এইভাবে লেখা। তো আমরা এখানে সাইট লিংকটা দেখাইলাম। তারপরে হচ্ছে আরো যদি সাইট লিংক ক্রিয়েট করতে চাও তাহলে যে এখান থেকে আরো ক্রিয়েট করতে পারবা নিউ সাইট লিংক এক্সটেনশন। তো এখানে আমরা একটা ক্রিয়েট করেছি নিউ সাইট লিংক এক্সটেনশন। এরপরেরটা হচ্ছে কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশন হচ্ছে কোনটা? কল আউট এক্সটেনশন হচ্ছে এরকম বড় লিংক থাকবে না, এই যে এরকম ছোট থাকবে। সেটা কোন জায়গায় আমরা দেখছিলাম, এই যে এরকম, এই যেটা, এগুলো হচ্ছে কল আউট এক্সটেনশন। তো এক্সটেনশনটা হচ্ছে সাইট লিংক এক্সটেনশনের ফিডব্যাকটা ভালো পাওয়া যায়। যদি কোনো ক্লায়েন্ট বা তোমার নিজের জন্য বা তোমরা যদি কাজ করো, যদি এক্সটেনশন ইউজ করো তাহলে হচ্ছে কল আউট এক্সটেনশনের চেয়ে সাইট লিংক এক্সটেনশনটা বেশি কি হয়, রেজাল্ট ভালো আসে। তাহলে এটা আমরা কিভাবে দেখাইতে পারি? এটা হচ্ছে সেম ভাবে আমরা এই যে কল আউট এক্সটেনশনে যাব, এটাতে ক্লিক করব, এখান থেকে এই যে এখানে নিউ কল আউট এক্সটেনশন, আমার এখানে অনেক ক্লাসের দেখানো হয়েছে তো ওই জন্য একটা একটা করা। আমি জাস্ট হচ্ছে আবার নতুন করে তোমাদের এখানে নিউ কল আউট এক্সটেনশন, এটাতে ক্লিক করবা। এখানে কি দেবে, এই যে কল আউট টেক্সট, কল আউট টেক্সট, কল আউট টেক্সট 4, অর্থাৎ এখানে চারটা দেখাচ্ছে। যেমন আগেরটাতে কি ছিল, তোমার টেক্সট দেওয়া ছিল, ডেসক্রিপশন দেওয়া ছিল, ফাইনাল ইউআরএল দেওয়া ছিল। আর এইখানে কি শুধু ওই প্রোডাক্টের নাম লিখে দিলে অটোমেটিকলি কি ওটা হয়ে যাবে। ওকে, যেটা হচ্ছে এই যে এখানে এইখানে হচ্ছে কি তোমার কই, এই যে এখানে এই যে এইভাবে দেখাচ্ছে, তাহলে ওইটাতে সরাসরি ঢুকে যাবে। এই যে এইভাবে ছোট ছোট লেখা হলে লিংক হয়ে যাবে। এটা কিভাবে, আমরা এখানে লিখে দিলাম কল আউট এক্সটেন্ড, কল আউট টেক্সটে আমরা লিখে দিলাম শু। ওকে, ফর ম্যান, এখানে লিখে দিলাম শু ফর উমেন। শু বানান কি হইতেছে, শু বানান তো কোনো ভুল হচ্ছে, দেখি। না ঠিক আছে, এস এইচ উ ই, ঠিক আছে। কল আউট টেক্সট এখানে দিয়ে দিলাম জিন্স, এ এম জিন্স ফর মেন। পরেরটা দিয়ে দিলাম জিন্স ফর উমেন। ওকে, জাস্ট এরকম চারটা দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে কি হবে, এটা কিভাবে দেখাবে আমরা একটু দেখি। এই চারটাই, এই যে এই চারটা এই পাশে আসবে, এখানে প্রিভিউ আকারে যদি আমরা দেখি তাহলে এই যে আমাদের এইটা হবে অ্যাড। হ্যাঁ, আর এইখান দিয়ে এই যে এখানে ডেসক্রিপশনের পরে এই যে এইভাবে শু ফর ম্যান, শু ফর উমেন, জিন্স ফর ম্যান, মেন্স জিন্স, এই যে আমরা ডেসক্রিপশনটা, অর্থাৎ এই যে এখানে যেভাবে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, এই যে ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, পরে ওই যে কি ছোট ছোট লিংক, সেম ভাবে আমরা যে একটা সাজাইছি এখানেও প্রিভিউতে গেলে
এই যে এইভাবে দেখাবে ডেসক্রিপশনের পরে আমাদের একটা। তো এই দুইটা মূলত এই দুইটা এক্সটেনশনই বেশি ইউজ হয়। তাছাড়া তুমি কি আরো কিছু এক্সটেনশন আছে, সেটা হচ্ছে এখানে ইউজ করতে পারো। সেটা হচ্ছে আরেকটা এক্সটেনশন হচ্ছে কল এক্সটেনশন। কল এক্সটেনশনটা কি? সেটা হচ্ছে এইখানে সরাসরি মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া। এই যে নিউ কল এক্সটেনশন, এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে এখানে কি দিতে হবে? অ্যাড নিউ কল এক্সটেনশন। এখানে তুমি যে দেশে, এখানে আমি ধরে নিলাম এখানে বাংলাদেশ, বাংলাদেশ আছে কিনা, অনেক জায়গায় বাংলাদেশ খুঁজে পাই না আমরা, এজ এ ডিজিটাল মার্কেটে, এটা বড় দুঃখ। বাংলাদেশ আছে কি? আছে বাংলাদেশ। এখানে দিতে হবে কি? ফোন নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বার বাংলাদেশ সিলেক্ট করার পরে 0 দিতে হবে না, শুধু 1 দিয়ে দিতে হবে। 178453321। ওকে, আচ্ছা এইভাবে দিয়ে দিলাম, সেভ। এইটুকুই কাজ শেষ। ফোন নাম্বার নট সাপোর্টেড ফর দিস কান্ট্রি। আচ্ছা দেখি কম সংখ্যা কি কম বেশি হয়েছে? এবার নিয়ে নিচ্ছে, এটা কম হয়েছিল। জাস্ট এটা ফোন নাম্বারটা থাকবে, আর কিছুই না। অর্থাৎ তুমি যদি কোনো ওয়েবসাইটের অ্যাড দেওয়ার পরে যদি সেখানে নাম্বার শো করাইতে চাও, সেটাই অ্যাড। একটা অ্যাড আছে শুধুমাত্র কল অ্যাডস, সেটা শুধুমাত্র মোবাইলটা আগে দেখাবে। সেটা যদি আমরা দেখাই এখানে, যদি অ্যাম্বুলেন্স সার্ভিস, এই যে এটা হচ্ছে আসলে আমি একটা অ্যাড দিছি তো লোকাল ক্লায়েন্টের, সেটা তোমাদের দেখাইতে চাইছিলাম। সেটা হচ্ছে আমি ক্যামেরাটা অন করতেছি, ক্যামেরাটা অন করে তোমাদের মোবাইলে দেখাচ্ছি। সেই অ্যাডটাও আমরা দেখবো। ক্যামেরা অন হচ্ছে না কেন? হয়েছে, সময় লাগছে আর কি। তোমরা যদি মোবাইলে গুগলে গিয়ে যদি লেট ক্যামেরা অ্যাক্সেস ইউর প্রিভিয়াস লোকেশন, এখানে গুগলে গিয়ে আমি মোবাইল ডিভাইস সিলেকশন করছি, শুধুমাত্র মোবাইল, তো এখানে মোবাইলটাই দেখাবে। এখানে যদি আমি শুধু লিখি যে অ্যাম্বুলেন্স সার্ভিস, এই যে এখানে আমি দেখো গুগলে এখানে লিখতেছি মোবাইলে অ্যাম্বুলেন্স, এখানে দেখো যে অ্যাডগুলো দেখাইতেছে, এটাকে সরাসরি বলা হয় তোমার কল অ্যাডস। এটা আবার আরেকটা সিস্টেমে দিতে হয়। এটা আমি এই যে উপরে যে 2-3টা অ্যাড দেখতেছো, এগুলো সব আমি সেট করছি। এইটা সরাসরি মোবাইলের নাম্বার দিয়েই, প্রথমে মোবাইল নাম্বারটা থাকবে, পরবর্তীতে ওয়েবসাইট থাকবে। এই অ্যাডগুলোতে বলা হয় কল অ্যাডস অ্যাড। আর
আমরা যেটা এক্সটেনশন ইউজ করছি সেটা হচ্ছে কিভাবে দেখাবে, সেটা হচ্ছে ওয়েবসাইট থাকবে, সেখানে টাইটেল থাকবে, ইউআরএল থাকবে, ডেসক্রিপশন থাকবে, সাথে সাথে মোবাইল নাম্বারটাও শো হবে। সেটা আমরা প্রিভিউ যদি দেখি তাহলে এই যে এখানে দেখো, এই যে টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, নিচ দিয়ে এই যে মোবাইল নাম্বারটা থাকবে, এইভাবে দেখাবে। এটা হচ্ছে কল এক্সটেনশন বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে আরো এক্সটেনশন আছে, যেমন এইখান থেকে যদি ক্লিক করো তাহলে স্ট্রাকচারড স্নাইপার এক্সটেনশন, অ্যাপ এক্সটেনশন, তুমি যদি কোনো কোম্পানির যদি অ্যাপস থাকে সেই অ্যাপস এর লিংকটা যদি এখানে শো করাতে চাও, ডিরেক্ট যদি অ্যাপস এ রিডাইরেক্ট করাতে চাও, তাহলে এটাতে ক্লিক করলে তোমার হচ্ছে অ্যাপ এক্সটেনশনটা এখানে কি করতে হবে, এই যে অ্যাপটা কি ধরনের, অ্যান্ড্রয়েড না আইওএস, অ্যান্ড্রয়েড যদি সিলেক্ট করো তাহলে এই যে লুক আপ ইউর অ্যাপ, এখানে অ্যাপের কি থাকতে হবে, নাম দিতে হবে, এবং কি সেটা গুগল সার্চ করবে, যদি হয় তাহলে এটা এখানে ইনক্লুড হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে কোন ধরনের ইয়ে দিতে চাও ডিভাইসে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবে। আমি আপাতত এটা দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখে নিবো, জাস্ট আমি পরিচয় করে দিচ্ছি। আরেকটা হচ্ছে তুমি যদি কোনো লিড কালেক্ট করতে চাও, কোনো যদি এরকম এক্সটেনশন ইউজ করো, তাহলে সেটা হচ্ছে লিড। লিড মানে কি, ইনফরমেশন কালেক্ট করা, একটা ফর্ম দেওয়া, সেই ফর্মের মধ্যে কি করা, ইনফরমেশন কালেক্ট করা, সেটা এখান থেকে করতে পারবা লিড ফর্ম এক্সটেনশন। এটা তোমার কি এখান থেকে ক্রিয়েট করতে হবে, একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, এই যে এইরকম ক্রিয়েটিভ লিড ফর্ম, তোমার এখান থেকে ফর্ম ক্রিয়েট করতে হবে। হেডলাইন, বিজনেস নেম, ডেসক্রিপশন, কোশ্চেন অ্যাড করতে গেলে করতে পারবা। হ্যাঁ, তুমি এই যে কোনটা কোনটা নিতে চাও, নাম নিতে চাও, হ্যাঁ, সিটি নিতে চাও, এই যে এরকম এই যে অ্যাড হয়ে যাবে, এই যে দেখো। ঠিক আছে, তারপরে ফোন নাম্বার চাও। ওকে, তারপরে হচ্ছে এই তিনটা যে কটা চাও সবগুলা দিয়ে এই যে এখানে সেভ দিতে হবে। সেভ দিলে এই যে টার্মস অফ সার্ভিস অ্যাকসেপ্ট। ওকে, তাহলে এই যে একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল। এখানে কোনো ইমেজ দিতে চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দিতে পারবা। ধরে নিলাম আমরা এখানে একটা আপলোড ইমেজ দিয়ে দেই। ওকে, আমরা একটা কি ইমেজ দিতাম, এই ইমেজটা দিয়ে দেই, কোথায় একটা আন্দাজ ইমেজ দিলাম। ওকে, তাহলে এই যে এখানে একটা ইমেজ ফিল আপ হয়ে গেল। এখানে এই যে তুমি যদি কোনো লিড কালেক্ট করতে চাও তাহলে ওই লোকগুলা তোমার তার ফুল নেম দিবে, ফোন নাম্বার দিবে, ইমেল অ্যাড্রেস দিবে। এটা হচ্ছে মোবাইলে দেখাচ্ছে, এটা যদি তুমি পিসিতে দেখাও এইভাবে দেখাবে। জাস্ট দেখানোর পরে এটা করার পরে সেভ। কল টু অ্যাকশন, এখানে হচ্ছে দিতে হবে কন্টাক্ট, তুমি যে বাটনটা ইউজ করতে চাও, কন্টাক্ট আস। ওকে, ওকে, লিড ডেলিভারি অপশন, লিড ফ্রম টাইপ, হ্যাঁ, এখান থেকে সবকিছু কমপ্লিট। ওয়েকআপ মানে ইউআরএল, তুমি কোনটাতে নিয়ে যেতে চাও, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিতে হবে, হ্যাঁ, কিওয়ার্ড দিতে হবে, সবকিছু কমপ্লিট করার পরে সেভ। দেখি কি হয়, সেভ নিচ্ছে কিনা। ও, এগুলো সব দিতে হবে। হেডলাইন আমি আপাতত একটা কিছু দিয়ে দিলাম, দেখি বিজনেস নেম, ডেসক্রিপশন, জাস্ট হচ্ছে এটা আমি দেখাই দিচ্ছি। এগুলা খুব বেশি অ্যাড আসে না, যে দুইটা মূলত আমি দেখাইলাম ওই দুইটাই সাধারণত চায়। তারপরেও যদি কখনো হয়, এখানে আমরা একটা লিংক দিয়ে দিই, আমরা হচ্ছে এই লিংকটাই দিয়ে দিলাম, লিংক ছাড়া যেহেতু নিচ্ছে না, একটা লিংক দিয়ে দিলাম। ওকে, এখানে কল অ্যাকশন টু, ওকে, আন্দাজে একটা কিছু মারলাম, দেখি কি হয়। যাই হোক, ওকে, হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট হচ্ছে এইভাবে লিড কালেক্ট করার জন্য মেইনলি একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, আর ওই ফর্মের মাধ্যমে তুমি
অডিয়েন্স কে কোথায় নিয়ে যেতে চাও সেটা ডিরেক্ট লিংকটা করে দিতে হবে। তো এখানে হচ্ছে আরো এক্সটেনশন আছে, সেটা হচ্ছে প্রাইস এক্সটেনশন। তুমি যদি এখানে কোনো প্রোডাক্টের ডিরেক্ট প্রাইস দেখাইতে চাও তাহলে সেটা এই প্রাইস এক্সটেনশনের মাধ্যমে কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে এই যে তোমার হচ্ছে অ্যাড নিউ প্রাইস এক্সটেনশন, ইংলিশ ভাষা কি হবে, কারেন্সি কি হবে, ব্র্যান্ড, হ্যাঁ, প্রাইস, তারপরে স্যার স্ক্রিন শেয়ারটা একটু, আবার করব। জি জি আবার একটু করেন, মানে কাইটা দিয়ে একটু করে স্ক্রিন শেয়ারটা শুধু। স্ক্রিন শেয়ার হচ্ছে না? একটু অনেক পরে আসে আর কি, কথা বলার অনেক পরে আসে। আচ্ছা, করতেছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এইভাবে দিয়ে দিতে হবে তোমার প্রাইস এক্সটেনশন আইটেম। ওকে, এখানে হেডার, যেমন একটা প্রোডাক্টের নাম দিতে হবে, যেমন এখানে নাম দিয়ে দিলাম প্যান্ট। ওকে, এখানে প্রোডাক্টের, ওই প্রোডাক্টের প্রাইস কত। ওকে, নো ইউনিট, একটা প্রোডাক্টের দাম, ওই প্রোডাক্টের ডেসক্রিপশন, ওই প্রোডাক্টের ইউআরএল। জাস্ট আমি একটা করে করে দেখাচ্ছি, একই জিনিস একটা বুঝলে পরেই সব বোঝা যাবে। ডেসক্রিপশন না, আমি ফাইনাল ইউআরএল দিলাম। ডেসক্রিপশন আমি আন্দাজে একটা বসাই দিলাম, তোমরা বসাইবে এগুলা। মোবাইল ফাইনাল ইউআরএল সেম জিনিস, সেম ওইটাই দিতে হবে। ওকে, জাস্ট আমি একটা দেখাই দিলাম, আর বাকি এইখানে সেম ভাবে এটা, এই যে এটাও কি ওইভাবেই তোমার এখানে বসাইতে হবে। প্রাইস, প্রোডাক্টের নাম, তোমার হচ্ছে কত দাম, ডেসক্রিপশন, হ্যাঁ, সবকিছু কমপ্লিট করার পরে সেভ। আমি জাস্ট একটা বসাইছি, অ্যাট লিস্ট 3 প্রাইস এক্সটেনশন। ও মিনিমাম 3টা করতেই হবে, 3টা করার স্যার নিচ্ছেই না। আচ্ছা দিলাম, সমস্যা কি। শু $20, ডেসক্রিপশন একটা কিছু বসাইলাম, ফাইনাল ইউআরএল, এখানে শু কই। আচ্ছা, এটা জুতা আছে দেখেন, মনে করলাম এটাই জুতা। এটা দিলাম, প্রাইস কিছু বসাইলাম, ডলার, $10। আচ্ছা, আমি এখানে আন্তাজি মারতেছি, তার মানে তোমরা আন্তাজি মারবে না। এখানে হচ্ছে কি দিবা, প্রোডাক্টের নামটা, হেডার মানে প্রোডাক্টের নামটা। ঠিক আছে, ডেসক্রিপশন হচ্ছে একটা কিছু বসাই দিলা, এখানে ফাইনাল, আমি জাস্ট হচ্ছে তাড়াতাড়ির জন্য ক্লাস যেহেতু জাস্ট দেখাই দিচ্ছি, ফাইনাল ইউআরএল এখানে দিতে হবে, প্রোডাক্টের ইউআরএলটা। তাহলে হচ্ছে আমরা আরেকটা প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিলাম। তাহলে আমরা অনেকগুলো এক্সটেনশন দেখাইলাম। হ্যাঁ, লাস্ট ক্লাসে বলছিলাম এক্সটেনশন অনেক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি আলাদা করে দেখাইতে হবে। সেম ভাবে এটা আমরা কি করলাম, এখানে দেখাই দিলাম। ওকে, ওকে, আমরা মনে হয় 3টা করছি। আচ্ছা, তাহলে 3টা কমপ্লিট, এটা সেভ। এবার সেভ দিলাম, দেখি নাই কিনা। হ্যাঁ, 3টা তো করছি। ওকে,
ওকে, এটা সেভ নিয়ে নিছে, এটাতে প্রিভিউ দেখার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখানে আর কি আছে? প্রমোশন এক্সটেনশন। এটা হচ্ছে কি, তুমি যদি কোনো প্রোডাক্টে অফার দাও, হ্যাঁ, বা ডিসকাউন্ট দাও, তাহলে এটা তুমি ইউজ করতে পারো, যে অমুক প্রোডাক্টে 20% ডিসকাউন্ট। হ্যাঁ, এই যে ডিসকাউন্ট, ঠিক আছে, কয় পার্সেন্ট, কত ডলার ডিসকাউন্ট দিবা, আইটেমের নাম, প্রোডাক্টের ইউআরএল, তাহলে কি হবে, এটা জাস্ট এইখানে এইভাবে শো হবে। আমরা যে ধরনের অ্যাড দেখতেছিলাম, তাহলে এটা ওই প্রোডাক্টের ওইখানে সরাসরি লেখা থাকবে। জাস্ট এভাবে কি করতে হয়, এক্সটেনশন গুলা অ্যাড করতে হয়। যা হোক, আমরা হচ্ছে এক্সটেনশনটা ভিন্নভাবে দেখাইছি। তোমরা প্র্যাকটিসের সময় কাজ করো, প্র্যাকটিস করো, যদি কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক দিবা। যা কিছু কমপ্লিট হওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। তো এই গত ক্লাসে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলছিলাম। আজকে আর কিওয়ার্ড গুলো দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে একটা কিওয়ার্ড মাইরা আমি হচ্ছে অ্যাডটা আগাচ্ছি। আমরা কিওয়ার্ড একটা চালাকি করে একটা অ্যাড মারতেছি। ওকে, আমরা কিওয়ার্ড গুলা কখনোই এইভাবে বসাবো না, অবশ্যই আমরা কি করব, নো কিওয়ার্ড ফর ফাউন্ড। ওকে, সমস্যা নাই, আমরা এখানে দিয়ে দিলাম জিএনস্প্যাক্ট। জাস্ট হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড আন্দাজে নিয়ে আসলাম, কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কখনোই এইভাবে কিওয়ার্ড আনা যাবে না, অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে আনতে হবে। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হবে, কোন মাধ্যমে করতে হবে, এটা আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছি। এখানে কিওয়ার্ড তুমি কিভাবে সেট করবা এটাও আলোচনা করা হয়েছে। ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ, এগুলা কি জিনিস এটাও আলোচনা করা হয়েছে। তো তুমি একটা ক্যাম্পেইনের মধ্যে যদি চাও একটা অ্যাড গ্রুপই ক্রিয়েট করে কিছু কিওয়ার্ড সেট করতে পারো, অথবা যদি চাও 2-3টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে রেডি করবা, তাহলে এখানে নিউ অ্যাড গ্রুপ রেডি নিবা। আমরা এগুলা গত ক্লাসে দেখাইছি, আমি জাস্ট হচ্ছে একটা রেডি করেই দেখাচ্ছি এখন। তো গত ক্লাসে আমরা এটা দেখানো হয়ে গেছে প্রিভিয়াসলি। এখানে হচ্ছে হেডলাইন গুলা দেখানো হয়েছে, সবকিছু কমপ্লিট হওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। তো এখানে হচ্ছে আমরা যেহেতু অ্যাড কপিটা রেডি করি নাই, এখানে কি বলছে, $20 save and continue। বিলিং টু স্টার্ট ইউর অ্যাডস এন্টার ইউর বিলিং ইনফরমেশন। আমাদের তো বিলিং করা নাই, এইজন্য এটা হচ্ছে না। অ্যাডস, ঠিক আছে, ইউ নিড টু ক্রিয়েট অ্যাডস ফর ইউর ক্যাম্পেইন। আমরা তো অ্যাড কপিটাও এখানে রেড করে নিই। যা কিছু করলাম আমরা সবকিছু কমপ্লিট করার পরে পাবলিশ দিলেই আমাদের অ্যাডটা কি হবে, গুগলে এটা রিভিউতে থাকবে। রিভিউতে থাকার পরে সবকিছু ঠিক থাকলে অনেক সময় সাথে সাথে অ্যাডটা রানিং হয়ে যায়, প্লাস হচ্ছে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরেও রানিং হয়। অনেক সময় নতুন অ্যাডস অ্যাকাউন্ট হইলে 1 দিন 2 দিন পরেও রান হয়। আমাদের এখানে দুইটা প্রবলেম দেখাচ্ছে। এক নাম্বার হচ্ছে বিলিংটা, আমরা তো বিলিং এ কোনো কার্ডই অ্যাড করি নাই, তাহলে তো এটা দেখাবে যে বিলিং এন্ড পেমেন্টে গিয়ে আমাদের কি করতে হবে, এখানে এই যে পেমেন্ট সেটআপে এসে বিলিং সেটআপ ইজ নট অ্যালাউ বিকজ ইউর, আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ড, এইজন্য এটা এখানে আমাদের অ্যাড করতে দিবে না। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আরেকটা জায়গায় প্রবলেম দেখাইছে, এটা চলে গেছে। আচ্ছা, যাই হোক, যা কিছু মোটামুটি দেখানো হইলো এই পর্যন্ত আগে প্র্যাকটিস করো তোমরা নিজে নিজেরা, তারপরে চলবে। আজকে আর অন্য কিছু দেখাবো না, আমরা হচ্ছে সার্চ সেট কমপ্লিট এই পর্যন্ত আসার পরে সবকিছু অ্যাড কপি কমপ্লিট করার পরে কোনো প্রবলেম দেখাবে না, জাস্ট হচ্ছে পাবলিশ দিলেই হয়ে যাবে, অ্যাডটা রানিং হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি সার্চ সেট। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে দেখবো হচ্ছে ব্যানার বা ডিসপ্লে অ্যাড।
তারপরে ভিডিও অ্যাড, অন্যগুলা হচ্ছে আমরা খুব শর্ট টাইমে শেষ করব, কারণ এই যে অপশনগুলা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি, নেক্সট অ্যাড দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ডিটেলস আলোচনা করব না। আজকে ক্লাসটা এই পর্যন্তই। সার্চ সেট সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে বা বুঝো নাই কোথাও এরকম? বলো, একজন একজন বলো, কবির বলো, শাহজালাল বলো, রুবেল বলো, যে কেউ বলতে পারো। কোন জায়গায় প্রবলেম আছে এটা কি করো, শেয়ার করে দেখাও।